আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের পবিত্র নদী গঙ্গার ডান তীরের উপনদী সম্পর্কে। আমরা জানব গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটি, যমুনা নদীর উৎস কোথায়। আমরা জানব চম্বল রিভার ভ্যালি প্রজেক্ট সম্পর্কে, সোন নদীর উৎপত্তি স্থল সম্পর্কে জানব। নদীগুলি শুধুমাত্র যে ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং স্কুল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি হতে চলেছে সংক্ষিপ্ত কিন্তু পরীক্ষাধর্মী, তাই ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন শুরু করি গঙ্গার ডান তীরের উপনদী সম্পর্কে। তো গঙ্গার ডান তীরের উপনদীগুলি মনে রাখার জন্য ট্রিক হচ্ছে যমুনা, সোন পুনঃ। অর্থাৎ কি, গঙ্গার ডান তীরের উপনদীগুলি হলো যমুনা, সোন এবং পুনপুন। তো এবার আমরা জানবো যমুনা নদী সম্পর্কে। মানচিত্রটি লক্ষ্য করো, দেখো এই হলো যমুনা নদী। তো মানচিত্রটি লক্ষ্য করো, দেখো এটা হলো যমুনা নদী। যমুনা নদী হলো গঙ্গার দীর্ঘতম, এটি হলো গঙ্গা। এই যে এটি হলো গঙ্গা এবং এর পরবর্তীটা অর্থাৎ এটা হলো যমুনা নদী। যমুনা নদী গঙ্গার দীর্ঘতম উপনদী এবং দ্বিতীয় বৃহত্তম উপনদী। দীর্ঘতম কি না, দীর্ঘতম মানে সব থেকে লম্বা, আর বৃহত্তম মানে কি আয়তনে সব থেকে বড়। অর্থাৎ গঙ্গার দীর্ঘতম এবং দ্বিতীয় বৃহত্তম উপনদী হলো কি যমুনা। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি। যমুনার উৎস কথা এবার আমরা জেনে নিই। তো যমুনার উৎস হচ্ছে যমুনোত্রী গ্লেসিয়ারের বন্দরপুঞ্জ রেঞ্জ থেকে। এবং এটি কোথায় অবস্থিত? যমুনোত্রী গ্লেসিয়ারের বন্দরপুঞ্জ রেঞ্জ, এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। উৎপত্তি লাভ করার পর যমুনা কি করছে না, হরিয়ানা আর উত্তরপ্রদেশ, এই হলো হরিয়ানা আর এটা হলো উত্তরপ্রদেশ। তো হরিয়ানা আর উত্তরপ্রদেশের মধ্য দিয়ে বর্ডার বানাচ্ছে, বানিয়ে এলাহাবাদ, যার বর্তমান নাম প্রয়াগরাজ, সেখানে গিয়ে গঙ্গার সাথে মিলিত হচ্ছে। আগের ক্লাসে যখন আমরা ত্রিবেণী সঙ্গম পড়েছিলাম তখন আমি বলেছিলাম গঙ্গা ও যমুনার সাথে ত্রিবেণী সঙ্গমে আর একটা নদী এসে মিলিত হয়, যেটি বর্তমানে একটি বিলুপ্ত নদী। সেই নদীটির নাম তোমরা আমাকে জানাবে। অর্থাৎ এখান থেকে আমরা কি জানলাম? আমরা জানলাম যমুনার উৎপত্তি সম্পর্কে। যমুনার উৎপত্তি হচ্ছে যমুনোত্রী গ্লেসিয়ারের বন্দরপুঞ্জ রেঞ্জ থেকে, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। যমুনা কোথায় গিয়ে গঙ্গার সাথে মিলিত হচ্ছে? প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মিলিত হচ্ছে। প্রয়াগরাজ বা এলাহাবাদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। যমুনার একটি বিশেষত্ব হচ্ছে যমুনা হলো গঙ্গার সর্বপশ্চিমে অবস্থিত ডান তীরের প্রথম উপনদী হলো যমুনা। দেখো এতক্ষণ যেটা আমরা পড়লাম সেটি এখানে লেখা আছে। যমুনা গঙ্গার লংগেস্ট উপনদী, সাথে সাথে গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী। এর উৎস হচ্ছে বন্দরপুঞ্জ রেঞ্জের যমুনোত্রী গ্লেসিয়ার, যেটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। বৈশিষ্ট্য হচ্ছে গঙ্গার সর্বপশ্চিমে অবস্থিত ডান তীরের প্রথম উপনদী। শহর হচ্ছে আগ্রা, দিল্লি এবং মথুরা। এবং গঙ্গার সাথে গিয়ে মিলিত হচ্ছে কোথায়? গঙ্গার সাথে গিয়ে মিলিত হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজে। এবার আমরা পড়ব যমুনার উপনদীগুলি সম্পর্কে। তো যমুনার উপনদী কি পড়ব? আবার একবার ক্লিয়ার করে নাও। গঙ্গার উপনদী যমুনা। এবার আমরা পড়ব যমুনার উপনদীগুলি সম্পর্কে। যমুনার উপনদীগুলি হলো টন্স, চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। এখানে আমরা যমুনার 5টি উপনদী সম্পর্কে বলব। প্রথমে আসি টন্সের কথায়। টন্স হলো যমুনার বৃহত্তম উপনদী। এবার আমরা জানব চম্বল নদী সম্পর্কে। চম্বল, যমুনার উপনদী হলো চম্বল। চম্বল নদী উৎপত্তি কোথা থেকে লাভ করছে? তো চম্বল উৎপত্তি লাভ করছে বিন্ধ্য পর্বত থেকে। চম্বলের তীরবর্তী শহর কি? কোটা। চম্বল নদী বিখ্যাত তার রিভার ভ্যালি প্রজেক্টের জন্য। চম্বল রিভার ভ্যালি প্রজেক্ট, যার উপরে 3টি ড্যাম এবং একটি ব্যারেজ আছে। চম্বল নদীতে থাকা চম্বল রিভার ভ্যালি প্রজেক্টের অন্তর্গত 3টি যে ড্যাম, সেগুলি হলো
গান্ধীসাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর ড্যাম এবং যে ব্যারেজ সেটা হলো কোটা ব্যারেজ। এবার এসে সিন্ধের কথায়। সিন্ধ উৎপত্তি মধ্যপ্রদেশের মালবা থেকে। বেতোয়ার উৎপত্তি বিন্ধ্য পর্বত থেকে। সাথে কেনও বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ যমুনার উপনদীগুলিকে কে টন্স, চম্বল, সিন্ধ, বেতোয়া এবং কেন। গঙ্গার উপনদী যমুনা, যমুনার উপনদী হলো টন্স, চম্বল, সিন্ধ, বেতোয়া এবং কেন। অর্থাৎ এখানে আমরা যমুনার উপনদীগুলি সম্পর্কে পড়ে নিলাম। এবার আসি গঙ্গার দ্বিতীয় যে ডান তীরের উপনদী সেটি সম্পর্কে। এখানে চম্বল সম্পর্কে লেখা আছে, দেখো চম্বলের তীরবর্তী শহর হচ্ছে কোটা। চম্বলের উপর আছে চম্বল রিভার ভ্যালি প্রজেক্ট, যার মধ্যে আছে গান্ধীসাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম এবং জওহর ড্যাম। এই হলো চম্বল রিভার। এবার পড়ি গঙ্গার দ্বিতীয় ডান তীরের উপনদী সম্পর্কে। তো গঙ্গার দ্বিতীয় ডান তীরের উপনদী হলো সোন। সোনের উৎপত্তি হচ্ছে মহাকালের অমরকণ্টক শৃঙ্গ থেকে এবং সোনের আবার আছে দুটি উপনদী, একটি হলো রিহান্দ, অপরটি হলো কোল। মানচিত্র লক্ষ্য করো, দেখো এই হলো সোন। এই সোনের দুটি উপনদী রিহান্দ এবং কোল, এবং সোন কি গঙ্গার ডান তীরের একটি উপনদী। এছাড়াও আমি প্রথমে বলেছিলাম গঙ্গার একটা উপনদী আছে পুনপুন এবং তামসায়। এখানে আছে দেখো তামসা, এটিও কিন্তু গঙ্গার একটা ডান তীরের উপনদী। কিন্তু পুনপুন বা তামসা দুটোই কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। পরীক্ষার দিক থেকে যদি আমরা দেখি বা কম্পারেটিভ এক্সামের প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে গঙ্গার ডান তীরের যে উপনদীগুলি থেকে মূলত কোশ্চেন আছে সেগুলো হচ্ছে যমুনা আর সোন। যমুনার মধ্য থেকে আবার যেটা সব থেকে আসে সেটা হলো চম্বল। তো এতক্ষণ আমি যা পড়ালাম সেটা একবার ক্লিয়ার করে দিই। গঙ্গা ভারতের প্রধান নদী। গঙ্গার দীর্ঘতম নদী হলো যমুনা। যমুনার আবার উপনদীগুলি হচ্ছে টন্স, চম্বল, সিন্ধ, বেতোয়া এবং কেন। এছাড়া আছে সোন। সোনের উপনদী কি রিহান্দ এবং কোল। আমাদের সমস্ত ক্লাসের লিস্ট নিচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন। ভিডিওটির পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।